দুই ভাই এক বোন মা বাবা নিয়েই আমাদের পরিবার। প্রত্যেকের মধ্যেই আনন্দ উৎসব ভালোবাসা ছিল অনেক বেশি। দুই ভাইয়ের এক বোন, আমিও কিন্তু কোনো অংশে ভালোবাসা কম পাইনি, সবার ভালোবাসায় বড় হয়েছি। তবে আমার মা বাবার প্রথম সন্তান কিন্তু ছেলে ছিল, তারপর আমি, তারপর আমার ছোট ভাই। সবার মধ্যেই আমাদের আন্তরিকতা ভালোবাসার একেবারেই কমতি ছিল না। আমরা ছোটবেলা থেকেই অনেক হইচই করে বড় হয়েছি। বড় ভাই যখন পৃথিবীতে আসছিল তখন মা বাবার এত আনন্দ হয়েছিল, কারণ আমাদের দেশে এখনো প্রায় পরিবারেই মেয়ের থেকে ছেলে হলেই বেশি আনন্দ করে কিংবা উল্লাস করে, খুশি হয়ে যায়। ভাইয়াও যখন পৃথিবীতে আসে তখন মা বাবার নাকি আনন্দের কমতি ছিল না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ বিদেশের প্রত্যেকেই অনেক দোয়া করতো ভাইয়ার জন্য। কারণ প্রত্যেকেই আমার ভাইয়ের জন্য দোয়া করার একটা কারণ ছিল, আম্মা বিয়ের অনেক বছর পরে সন্তান জন্ম দেন, তার উপরে হলো ছেলে সন্তান। এই জন্যই মানুষ বেশি খুশি ছিলেন, আব্বা আম্মাও বেশি খুশি ছিলেন। যাই হোক, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে আব্বা নাকি অনেক বড় করে অনুষ্ঠান করে দাওয়াত দিয়ে খাইয়েছিল। তার ২ বছর পরেই আমি পৃথিবীতে আসি। আমাকে নিয়েও কিন্তু হৈ হুল্লোড়, আনন্দ উৎসব কম হয়নি। দেখতে, দেখতে আমাদের জীবনের অনেকটা বছর আমরা পার করে দেই। ভাই-বোন একসাথেই আমরা বড় হই। ভাইকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হলো, আমাকেও বিয়ে দিয়ে ফেলা হলো। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা বন্দি জীবনযাপন শুরু হয়ে গেল। সবার কাছ থেকে সবার দূরত্ব তৈরি হলো। ভাইয়া যখন বিদেশ চলে যায় তখন আরব আমিরাতে একটা দোকানে চাকরিতে যায়। সে দোকানেও চাকরি করে। দীর্ঘদিন সে অনেক কষ্ট করেছে দোকানে। আমি এখন ২ সন্তানের মা হয়ে গেছি। অনেক আগের কথা, তাই না? ছোটবেলাটা, শৈশবটা প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক আনন্দ বয়ে আনে। ছোট ভাইটা এখনো ঢাকাতে পড়াশোনা করে। তবে বড় ভাইকে নিয়ে আমাদের এত আনন্দ হৈ হুল্লোড় করার আরেকটা কারণ ছিল। সেটা হলো ভাইয়াকে আমরা সবসময় ভাবতাম যে আত্মীয়র মধ্যে বিয়ে করাবো। মা বিশেষ করেই চাইতো যে তার বোনের মেয়েকে ভাইয়ার বউ করে আনার জন্য। এতে করে আমার পরিবারের অনেক মানুষেরই অমত ছিল। বিশেষ করে আমার বাবা, আমার দাদার পরিবারের অনেক মানুষেরই অমত ছিল। যার কারণে বিয়েটা আর হয়নি। যখন বিয়েটা হয়নি তখন ভাইয়ার জন্য এত বেশি চারিদিকে মেয়ে খোঁজাখুঁজি শুরু হলো। এই জিনিসটাও আমার কাছে ভালো লাগতো না। আমার হাসব্যান্ডও পছন্দ করতো না। আমার হাসব্যান্ড আবার অপেক্ষা করেছিল তার দুঃসম্পর্কে এক বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য। কারণ মেয়েটা নর্মভদ্র ছিল, সবসময় ভদ্রতার সহিত চলাফেরা করতো। নামাজ রোজা করতো, বোরকা পরে চলাফেরা করতো। এদিকে আমার মা বাবার ওই মেয়েকে একেবারেই পছন্দ না। পছন্দ না হওয়ার আরেকটা কারণ ছিল, মেয়েদের আর্থিক অবস্থা অনেক বেশি ভালো ছিল না। যার কারণে আমার মা বাবা খুব একটা পছন্দ করতো না। আমার ভাই বিদেশ যাওয়ার ৫ বছর পরে এখন নিজেই একটা দোকান দিয়ে বসেছে। এদিকে মা বাবা ছেলে বিদেশ থেকে আসার আগেই মেয়ে খুঁজতে শুরু করলো। এত বেশি মেয়ে খুঁজতে খুঁজতে তারা একটা মেয়ে পেয়েও গেল, যেখানে আমার হাসব্যান্ড কারোই পছন্দ হয়নি, কারণ মেয়েটা ছিল অতিরিক্ত সুন্দরী। মেয়ের পরিবারেরও মোটামুটি অনেক টাকা পয়সা ছিল, আমার ভাইয়ের থেকে বেশি ছিল। যার কারণে আমরা খুব একটা পছন্দ করিনি। কারণ আমার মনে হয়েছে যে একটু গরিব ঘরের মেয়ে আনলে হয়তোবা আমাদের সংসারটা খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যত্ন করে রাখবে। আমার ভাই মেয়ে পছন্দ করার ৬ মাস পরে দেশে আসে। দুমদাম করে বিয়েও হয়। আমার হাসব্যান্ড রাগ করে সে বিয়েতেও যায়নি। কারণ আমার হাসব্যান্ডও চেয়েছিল একটা নর্মভদ্র ভালো মেয়ের জন্য। আমার ভাইয়ের সাথে যে মেয়ের বিয়ে হয়েছিল সেও তখন ঢাকা থেকেই পড়াশোনা করত। যার কারণে আমরা খুব একটা পছন্দ করতাম না। পরিবার ছাড়া একটা মেয়ে ঢাকা থেকে পড়াশোনা করা, সে মেয়েটা খুব একটা ভালো হবে বিষয়টা আমাদের কাছে মোটেই ভালো মনে হয়নি। সেজন্যই নিষেধ করা হয়েছে, কিন্তু আমার মা-বাবা আমাদেরকে ভুল বুঝেছে। এর মধ্যে আমার ভাইয়ের বউ যখন পরিবারে আসে, বিয়েতে আমি আগায় গোড়ায় ছিলাম। সে যখন জানতে পারে আমার হাসব্যান্ড তাকে বিয়ে করানোর জন্য রাজি ছিল না, তখন থেকে সে আমাকেও অপছন্দ করতে লাগলো। কথা কাটাকাটি কিংবা ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে হতেই থাকতো। একটা সময় আমার ভাইও আমাদেরকে ভুল বুঝলো। আমার মা বাবার সাথেও দ্বন্দ্ব লাগিয়ে দিল আমার ভাইয়ের সাথে। যার কারণে আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন আমার মা বাবার সাথেও কথা হতো না। একটা পর্যায়ে আমার ছোট ভাই বাড়িতে আসা বন্ধ করে দিল। আমার ছোট ভাইকে টোটালি আমার বড় ভাইয়ের বউ সহ্য করতে পারতো না, পছন্দ করতো না। আমি খুব একটা বাপের বাড়িতেও যেতাম না। এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে অধৈর্য হয়ে গেছি। একটা সময় আমার ভাই আর আমার মা বাবার সাথে ওইরকম ভাবে কথা না বলে সব টাকা পয়সা লেনদেন বউর সাথেই করতো। আর বউ আমার ভাইয়ের সাথে পল্টে নেওয়া শুরু করলো। সে ঢাকায় বাসা নিবে, ঢাকায় থাকবে, সে গ্রামে থাকবে না। অনেক জোরে তাকে ১.৫ বছর রাখা হয়েছিল আমাদের পরিবারে। কিন্তু সে থাকবে না, টোটালি থাকবে না। আমার ভাইও বউকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিল। ঢাকাতে বাসা নেওয়ার জন্য অনুমতি দিল। আর সে এই সুযোগে পরকীয়াতে আসক্ত হয়ে অন্য একটা ছেলের হাত ধরে আমার ভাইকে বিয়ের ২.৫ বছরের মাথায় ছেড়ে দিয়ে চলে যায়। এই ২.৫ বছরের মধ্যে আমার ভাই যত টাকা পয়সা ইনকাম করেছিল, যা কিছু পেয়েছিল সবকিছু বোন নামেই কিন্তু পাঠিয়েছিল। তখন মা বাবা ভাই বোন অন্য কাউকেই সে বিশ্বাস করতো না, শুধু বউকেই বিশ্বাস করতো। একটা পর্যায়ে বউটা তাকে একেবারে এমনভাবে ঠকিয়ে নিঃস্ব করে চলে গেছে। এখন সে দেশে আসার নামগন্ধও নিতে পারে না। এখন সে সহ্যই করতে পারে না সে দেশে আসবে। কি মুখ নিয়ে সবার সামনে দাঁড়াবে? আমার কথা হলো, মা বাবাকে কষ্ট কেন দিলেন তাহলে? মা বাবার কথা যদি একবার শুনতেন, ভাই বোনের কথা যদি একবার শুনতেন, আজকে আপনাকে এভাবে ঠকতে হতো না।
কারণ আপনি বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করেছেন। কিন্তু মা-বাবা, ভাই-বোনের জন্য কতটুকু করেছেন? বউকে বিশ্বাস করে মা-বাবাকেও অনেক কষ্ট দিয়েছেন, অনেক অপমান করেছেন। অথচ আপনাকে নিয়ে মা-বাবার অনেক স্বপ্ন ছিল। অনেক আদরে আপনাকে বড় করেছিল। আজকে হয়তোবা মা-বাবার অভিশাপেই আপনি এত বড় পানিশমেন্ট পেলেন। আমার ভাই ইনকাম করে প্রায় ৩০-৪০ লাখ টাকা শুধু বোন নামেই পাঠিয়েছে। তার থেকে আমার ভাই ৳১ মালিকও হয়নি। সমস্ত টাকা-পয়সা নিয়ে সে লাপাত্তা হয়ে গিয়েছে। ভালো লাগলে গল্পটা অবশ্যই প্রচার করবেন, মানুষকে একটু সতর্ক করবেন। বউকে বিশ্বাস করা ভালো, তবে এত বেশি বিশ্বাস করা ভালো না। গল্পটা পাঠিয়েছে আমাকে সুরাইয়া নামে একটা আপু। ধন্যবাদ বোন আপনাকে। কারণ এরকম গল্প আমি অহরহরেই পাই। আ তবে অবাক লাগে যে মেয়েরা কিভাবে সম্ভব একটা মানুষের টাকা-পয়সা নিয়ে এভাবে মানুষকে ঠকিয়ে দূরে চলে যায়। আর সবচাইতে বড় কথা মা-বাবাকে অবহেলা করলে সেটা কোনো না কোনোভাবে অভিশাপ এসে অবশ্যই পড়ে। প্রত্যেকটা সন্তানই মা-বাবার কাছে অনেক আদরের, অনেক যত্নের, অনেক ভালোবাসার। কিন্তু আপনারা বউকে এতটাই ভালোবাসেন, এতটাই বিশ্বাস করে অন্ধ হয়ে যান যে সে মা-বাবাকে ভুলে যান। এটা আসলে দুর্ভাগ্যজনক কথা আরকি। তো পরিশেষে এতটুকু বলব, মা-বাবার দোয়া নিবেন সবসময়, মা-বাবার ভালো চাইবেন, মা-বাবার জন্য করে যাবেন। আপনাকে ঠকানোর সাহস কেউ পাবে না। আর বউকে বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস ভালো না। বোকামি ছাড়া আর কিছু না। বিশেষ করে বিদেশীরাই এভাবে ঠকে। আমাদের দেশের প্রবাসী ছেলেগুলা বউর জন্য পৃথিবী এনে দিতে পারবে। এমন ক্ষমতা রাখে তারা মানসিকভাবে। কিন্তু সেই বউরাই দিন শেষে তাকে বেশি ঠকায়। আসলে কিছু করার নাই। প্রবাসীরাও আসলে দিন শেষে একা তো, যার কারণে বউকে বিশ্বাস করা ছাড়া, ভালোবাসা ছাড়া ওদেরও আসলে খুব একটা করার কিছু থাকে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা গল্প পাঠাতে চান অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।